ক্লাব ফুটবলে যদি বলেন, আমার কাছে মনে হয় হামজা এই মুহূর্তে অবশ্যই বিশ্বের সব থেকে যে টপ লিগ, 1 নাম্বার লিগ, সেই ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার। জাতীয় দলের জার্সিতে তাকে পারফর্ম করেই কিন্তু তাকে হামজা চৌধুরীর যে মূল্যায়নটা সেটা কিন্তু তাকে করতে হবে। হামজাকে জাতীয় দলের জার্সিতে মাঠে নামার পর নিজেকে প্রমাণ করতে হবে। সাম্প্রতিক সময়ে কথাটা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। আচ্ছা, ইনি তো সেই না যিনি বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প চলাকালে ক্যাপ ফুটবল খেলতে গিয়েছিলেন? হ্যাঁ, ইনি সেই এমিলি যিনি ন্যাশনাল ডিউটিতে থাকার সময় কিছু টাকার বিনিময়ে সবাইকে ফাঁকি দিয়ে ক্যাপ খেলতে গিয়েছিলেন। তিনিই সেই এমিলি। এটাও সূর্য পূর্ব দিকে ওঠার ন্যায় স্বচ্ছ সত্য যে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা বাদ দিলে জাহিদ হাসান এমিলি বাংলাদেশ ফুটবলে চিরকালীন নক্ষত্রদের একজন। কিন্তু বাংলাদেশ ফুটবলের এই মহান কিংবদন্তি মূলত কিসের প্রমাণ দিতে বলেছেন? কি প্রমাণ করলে এই মহান ফুটবলারের মন কাটতে পারবেন হামজা? যে ফুটবলারটা পৃথিবীর সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ লিগে খেলেছেন, যে ফুটবলারটা ফুটবলের জন্মভূমি ইংলিশদের ডেরায় দাঁড়িয়ে ট্রফি হাতে উদযাপন করেছেন, যে ফুটবলারটা বাংলাদেশের জার্সিতে নামার সঙ্গে সঙ্গে রচিত হবে পুরো দক্ষিণ এশিয়ার নতুন এক ইতিহাস, সে ফুটবলারটারই কিনা প্রমাণ করতে হবে ফিফার র্যাঙ্কিং এর তলানির দিকে থাকা দেশটির জার্সিতে? ভাবা যায়। অথচ প্রশ্নটা হতে পারত উল্টো, হামজাকে পরিপূর্ণ ব্যবহার করতে পারবে তো বাংলাদেশ? সে প্রশ্নটাই যখন মানসপটে আসছে তখন প্রশ্ন উঠছে তার যোগ্যতা প্রমাণের। অথচ লেস্টার সিটির সাবেক মিডফিল্ডার বাংলাদেশের হয়ে খেলবেন এই ঘোষণা আসার পরে পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের ফুটবল আঙিনায়। সেটা কি জাহিদ হাসান এমিলির চোখে পড়ছে না? চলুন দেখে আসা যাক হামজার ছোঁয়াতে দেশের ফুটবলের পরিবর্তনের প্রমাণ। তার আগে প্রশ্ন, বাংলাদেশের মাঠের ফুটবল কি রাতারাতি পরিবর্তন হয়ে যাবে? অবশ্যই সেটা নয়। ফুটবল একা খেলা যায় না, মাঠের খেলাতে পরিবর্তন আনা সময়ের ব্যাপার। ন্যূনতম ফুটবল মস্তিষ্ক যারা আছে সেও এটা মেনেই নেবেন। তাহলে হামজা চৌধুরীর ছোঁয়াতে দেশের ফুটবলের পরিবর্তনটা হবে কিসে? হবে কিসে নয়, বরং বলুন হামজা চৌধুরী দলের হয়ে মাঠে নামার আগেই ইতিমধ্যে অমূলক পরিবর্তনটা হয়েছে। চলুন কিভাবে সেটাই দেখিয়ে দেয়া যাক হামজা নিন্দুকদের চোখে আঙ্গুল দিয়ে। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ফুটবলাররা ছিল জার্সি স্পন্সর থেকে বঞ্চিত। বারবার প্রত্যাশা করেও তপু মুরসালিনদের কপালে জুটেনি জার্সি স্পন্সর। শুধু জার্সি স্পন্সরই নয়, বাংলাদেশ টিমের সঙ্গে সর্বশেষ চুক্তিটা করেছে ইউসিবি ব্যাংক। বেড়েছে দর্শক মহলে উত্তেজনা, বেড়েছে মিডিয়ার প্রচারণা, যেটা তৃণমূল ফুটবলারদের দেশের হয়ে খেলার জন্য আগ্রহ বাড়িয়ে দেবে দ্বিগুণ। তাতে রমরমা প্রতিযোগিতাতে মেতে উঠবে ফুটবলাররা। হে মহান কিংবদন্তি এমিলি, হামজার ছোঁয়াতে আপনার কি এগুলো পরিবর্তন চোখে পড়ছে না? তাহলে তো বলতে বাধ্যই হতে হচ্ছে, হামজাকে নিয়ে প্রমাণের প্রশ্ন তোলার আগে আয়নায় মুখখানা দেখেছেন তো? আপনারা দেশের ফুটবলকে কোথায় রেখে গিয়েছিলেন? জীর্ণ শীর্ণ এক কালো অধ্যায়ে, যেখান থেকে মাথা তুলে দাঁড়াবার জন্য প্রাণে পণে চেষ্টা করে যাচ্ছেন তাবিদ আওয়াল আর দেবদূত হয়ে আসছেন হামজা। তখন আপনাদের এগুলো অযাচিত প্রশ্ন তোলার মানেটা কি? শেখ শ্রাবণ অনেক, টিম স্পোর্টস।